মর্নিং ফ্রেন্ডস, টুডে মিক্সিং ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এবারে আমার মেয়ে স্কুলে যাবে। আজকে ওর একটু শরীরটা খারাপ আছে, ওই জন্য একটু বেশি ভারী টিফিন করে দিচ্ছি না, তো হালকার উপর দিয়েই টিফিন করে দেবো। তো যাই হোক, আজকে আমার একটু মনে আনন্দ, তার কারণ আজকে আমি একটু কলকাতার দিকে যাব। কলকাতায় যাওয়ার আছে আর কি, কলকাতায় আমার বাপের বাড়ি, সেখানে যাওয়ার আছে। তো সেই জন্য আজকে মানে ওখানে একটু কাজও আছে আমার। তো যাই হোক, সকালে উঠে ভোরবেলা ট্রেনে বেরিয়ে যাওয়া একটা একরকম, কিন্তু ধরো সেই রান্না বান্না করে যেতে যেতে না খুবই কষ্ট হয়। তো যাই হোক, এইবারে সকালে উঠে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই চাদরটা চেঞ্জ করে ধুয়ে দেবো। তো আজকে আমি যেতাম, সকালবেলায় যেতাম, কিন্তু আমার মেয়ের অ্যারিথমেটিক এক্সাম, আজকে হাফ ইয়ারলির লাস্ট এক্সাম রয়েছে। তো আজকে এক্সাম হয়ে গেল, এবারে একটু বাপের বাড়ি যাবো, ঘুরে আসবো আর কি। এবারে কলকাতা যাব, কলকাতা একটু কাজও আছে আমার, একটু ভাইটাল কাজ আছে। তো এবারে দিয়ে যাই হোক, এবারে দিয়ে দিলাম সবটা। এবারে ডিটারজেন্ট দিয়ে দেবো, ডিটারজেন্ট দিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। ডেলি আমি ওয়াশিং মেশিন চালাই না, ডেলি বেসিসে 4 দিন 5 দিন পর পর একদিন করে ওয়াশিং মেশিন চালাই। তো যাই হোক, দেখো গাইস, তোমরা কাছে নিয়ে আসলাম, নাহলে তোমরা দেখতে পাবে না জিনিসটা, সেই জন্য তোমাদেরকে কাছে এনে দেখালাম। তোমরা লিকুইডটাও ইউজ করতে পারো, আমি লিকুইডটা ইউজ করেছি, কিন্তু লিকুইড ইউজ করে আমার একদম জামা কাপড় পরিষ্কার হতো না, সেই জন্য আমি এইটাই গুঁড়োটাই ইউজ করি। ঠিক আছে, অনেকে বলে যে লিকুইডটা ইউজ করা উচিত ওয়াশিং মেশিনে, কিন্তু আমার জামা কাপড় কিন্তু সেরকম পরিষ্কার হতো না। গুঁড়ো ইউজ করি, পরিষ্কার হয় বলে আমি গুঁড়োটাই ইউজ করি। তো হাতে লেগে গেছিলো বলে আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তো এইবারে তারপরে আস্তে আস্তে আর কি দেখো আমি কীভাবে চালাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা কীরকম আছে। তোমরা যদি পারো এরকম ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিনো। আমি এটা কিনেছিলাম আজ থেকে 2021 সালে কিনেছিলাম। তো 16,500 টাকা দাম নিয়েছিল মেশিনটা আমার। তো এখন কত টাকা দাম নেবে আমি বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর মেশিনটা, তোমরা এরকম কিনতে পারো। তো যাই হোক, এই দেখো আমি কুইক ওয়াশ করবো বলে কুইক ওয়াশটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি, কারণ অল্প জলে কি হয়ে যায়, অল্প জলে ডিটারজেন্টগুলো লেগে থাকে, ভালো করে পরিষ্কার হলেও কিন্তু ডিটারজেন্ট গায়ে লেগে থাকে, ভালো করে মানে ধোয়া হয় না বলে, ওই জন্য আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। তো যাই হোক গাইস, এবার দেখো আস্তে আস্তে এবারে আমরা মোটামুটি এবার তারপরে নামছি আর কি। তারপর দেখো স্কুলের বাস চলে এসছে, ঠিক আছে, এবারে স্কুলের বাস চলে এসছে। এই বাসটায় করে ও ডেলি স্কুলে যায়। তো এবারে ও স্কুলে যাচ্ছে, এবার দেখো স্কুলে যাবে বলে এবার উঠছেও। তো যাই হোক, তো এবারে এটা ওদের কন্ট্রাক্টর দাদা আর কি, ও থাকে। এবারে ঘরে এসে আমি ডেলি বেসিসে যেরকম কাজ করি সেই কাজগুলো করে নেবো। সবার আগে আমার বিছানা, তোমরা তো জানো বিছানাটা হচ্ছে সব থেকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাটাকে রাখা প্রয়োজন। আর আমি দেখবে একটু বিছানাটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার কারণ আমার মনে হয় যে বিছানাতে আমরা শুই, ওই জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করা উচিত। তো আজকে বিছানাটায় আমি আর চাদর পাতবো না, তার কারণ হচ্ছে আমি যেহেতু কলকাতায় যাবো, সেহেতু আর চাদর পেতে গেলে সেই চাদরের মধ্যে আমার মানে সেই নোংরা বসে যাবে। তো সেই জন্য আমি আর চাদরটা পাতবো না। তো সেই জন্য আর ওই ঘরে তো একটা বিছানা আছেই, ওই বিছানাটায় আমার বর এসে শুয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য এই ঘরে আর এইখানে আর মানে দুটো রুম যেহেতু আছে, ওই রুমে যেহেতু বিছনা পাতা আছে, তো এই রুমে আমি আর বিছনা পাতবো না। আর আমি এই রুমটাতেই থাকি, আমি ওই রুমটাতে তো থাকি না, আমি এই রুমটাতেই থাকি। সো সেই জন্য আমি এই রুমটাতে আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। ওই রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু ওই রুমটা আমার বর থাকবে বলে আমি সেই জন্য আর ওই পরিষ্কারগুলো করে, আর আমি এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেখো এবারে আমি মানে ওই চাদরটা দিয়ে ভালো করে ভাঁজ করে নেবো, যে চাদরটা দিয়ে ভালো করে আর কি ঢেকে দেবো, যাতে এইগুলোতে এবারে ধুলো বা এই যে পোকামাকড় যাই হোক, ঘরে এখনও দেখছি একটু আরশোলা ইঁদুরের ওই যে কী বলে না, লিজ বার্ড, মানে ওই টিকটিকির প্রচণ্ড ইয়ে হয়েছে, মানে প্রচণ্ড আর কি টিকটিকির অত্যাচার, থাকতে পারছি না। তো দিয়ে যাই হোক, এবারে দিয়ে ভালো করে আটকে নিলাম। এবারে আটকে নিয়ে এবার দেবো। দেখো আমি এসি কভারটাও, এসিরও কভার লাগিয়েছি একটা, দেখো কি সুন্দর কভারটা, পুরো ইয়ের সাথে ম্যাচিং করে কেনা, মানে অ্যাকচুয়ালি ওই ইয়ের সাথে ওই পর্দার সাথে ম্যাচিং করে কেনা কভারটা।
তো যাই হোক এবারে আমরা বেরোবো। আর সামনে ধরো পুজো আছে, এই বছর পুজোতে আমাদের সেরকম মার্কেটিং নেই। তার কারণ হচ্ছে এবছর আমার বারবারই একটা কথাই বলি যে প্রত্যেকটা ব্লগেই যে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই একসাথে মারা গেছেন। তো যেহেতু এবছর আমরা বেশি মানে কেনাকাটা করতে পারবো না, কিন্তু বাচ্চাদের তো আমাদেরকে দিতেই হয়। তো আমার মেয়ের খুব মন খারাপ। আমার মেয়েকে প্রত্যেক বছর আমার মানে শ্বশুরমশাই শ্বশুরবাড়ি থেকে সবাই জামা টামা দিত। তো এই বছর তো যেহেতু সবার অসুখ আর কি, আর আমার শ্বশুরমশাইও নেই, শাশুড়ি মাও নেই, তো সেই জন্য এবছর ও জামা কাপড় পাচ্ছে না। তো সেই জন্য ওর খুব মন খারাপ আর কি। তো যাই হোক, আমার মা বাবা দিয়েছে ওকে জামা কাপড়, আর আমরাও কিনে দিচ্ছি টুকটাক করে, যেটুকু পাচ্ছি কিনে দিচ্ছি। দেখবে বাচ্চাকে কেউ যদি কোনো উপহার দেয় তাতেই তারা খুব খুশি হয়। তো যাই হোক, এবারে ও এমন হয় যে ফোন করে করে লোকের থেকে জামা চাইছে, আমাকে একটু জামা দেবে, আমাকে একটু জামা দেবে। এটাতেই আমি মনে করি আনন্দ। আমরাও ছোটোবেলায় খুব মানে এরকম করতাম আর কি। তো যাই হোক, সঙ্গে থাকো, সাথে থাকো। এবারে আমি আস্তে আস্তে ওই মাম্মা আর্থের ফেস ওয়াশটা মেখে নিচ্ছি। মাম্মা আর্থের ফেস ওয়াশটা মাখলে, আমি এতদিন এভারিউতে ইউজ করতাম, এখন মাম্মা আর্থটা ইউজ করছি। এটা তো বেশ মুখটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো যেটা বলছিলাম যে ওই জামা কাপড়ের কথাটা, দেখবে আমাদেরও এখন যদি কেউ কোনো গিফট দেয় তাহলে খুব আনন্দ হয়, কিন্তু আমার তো খুব আনন্দ হয়। জানি না তোমাদের কার কী হয়, আমার গিফটে প্রচণ্ড আনন্দ হয়। আমি আবার সবার থেকে যেন গিফট চেয়ে বেড়াই, যে আমাকে একটা গিফট দেয়, আমাকে একটা গিফট দেয়, এরকম করে চেয়ে বেড়াই। ঠিক আছে, আমার খুব ভালো লাগে। আমাকে যদি কেউ কোনো গিফট দেয় আমি খুব ভালোবাসি। এটা তোমাদের সাথে আমি মানে ক্লিয়ার করেই দিলাম। আমার গিফট খুব, আমার মেয়েও ঠিক আমার মতোই হয়েছে, ও খুব গিফট পছন্দ করে, আর আমিও খুব গিফট পছন্দ করি। বেশ কেউ আমাকে যাই দিক না কেন, গিফটই হয়। আমার এমন ব্যাপার নেই যে আমাকে খুব দামি গিফট দিতে হবে, কিন্তু আমার গিফটটা খুব পছন্দের জিনিস আর কি। মানে আমাকে যে কোনো একটা মানে উপহারটা খুব পছন্দের, মানে যে কোনো কেউ আমাকে কোনো উপহার দিলে আমার খুব ভালো লাগে। তো দিয়ে যাই হোক, এবছর তো আমাকে কেউ কোনো উপহার দেবে না, তার কারণ শ্বশুরমশাই প্রত্যেকবারই আমাকে উপহার দিতেন, কিন্তু উনি নেই এবছর, উনি তো আর দেবেন না। ওইটা আমার উঠে গেল। আর মা বাবা দেয়, কিন্তু মা বাবা এবছর তো আমাদের বারণ যেহেতু। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্ত। এরপরে আমি চান করব, চান করে পুজো দেবো, তারপরে একটু রান্না করব। ঠিক আছে, মাছের ঝোল একটু কড়াই আছে, একটু একটা কোনো রকম তরকারি করবো আর ভাত করবো, ব্যাস। আর বেশি কিছু রান্না করবো না। তো মুখেই তোমাদেরকে বলে দিলাম আজকের মতো এই পর্যন্তই। আবার আমি তারপরে আবার পরবর্তী ব্লগের জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, সবটা তোমরা জানতে পারবে। তো তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। পুজো তো প্রায় চলেই এলো। আশা করছি তোমরা পুজোতে প্রচুর ঘোরাঘুরি করবে, আর আমি কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ততক্ষণের জন্য চলো, টাটা।